পশ্চিমবঙ্গ দখল করছি মানে মিষ্টি খাওয়া উচিত ছিল, কিন্তু সুনীল বানসাল খেলেন নিমকি নামকিন। এবারের এক্সিট পোল নিয়ে বিজেপি উচ্ছ্বসিত। এইটাও বিজেপির কেন্দ্রীয় নেতাদেরকে ভাবাচ্ছে যে এত বড় একটা সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া কেন পশ্চিমবঙ্গের ওপিনিয়ন পোল বা বুথ ফেরত সমীক্ষা করল না। এত লড়াই করে, এত অ্যান্টি ইনকাম্বিয়েন্সির তৈরি করে তারা কি ক্ষমতায় সত্যিই বাংলায় আসবে? তো নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে আজকের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। ভোট পর্ব মিটে গেছে, আর ভোট পর্ব মিটে যাওয়ার পর এখন এক্সিট পোলের বন্যা। এক্সিট পোল দেখে বঙ্গ বিজেপি উচ্ছ্বসিত এবং অধিকাংশ এক্সিট পোলেই বঙ্গ বিজেপি এগিয়ে রয়েছে। অর্থাৎ এক্সিট পোলের ইঙ্গিত বা দিশা বলছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। অধিকাংশ এক্সিট পোল তাই বলেছে, শুধুমাত্র জনমত পোলস এবং পিপলস পালস ছাড়া বাকি সবাই বলছে বিজেপি মেজরিটিতে যাচ্ছে। কিন্তু এটা দেখেও আশ্বস্ত হতে পারছেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাই তো দ্বিতীয় দফার ভোটের পর সল্টলেক বিজেপি কার্যালয়ে বিজেপির নেতা, রাজ্য পদাধিকারী, কার্যকর্তাদের সঙ্গে খোশ মেজাজে আড্ডা মারলেন এ রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বানসাল। কিন্তু তিনিও যেন মন খুলে আনন্দ করতে পারছেন না। তাই বিকেলের আড্ডায় এলো না কোনো মিষ্টি, কারণ বাংলায় শুভ মানে তো মিষ্টি। বাংলায় জিতছি মানে, আনন্দ করছি মানে, পশ্চিমবঙ্গ দখল করছি মানে মিষ্টি খাওয়া উচিত ছিল, কিন্তু সুনীল বানসাল খেলেন নিমকি নামকিন। চা, নিমকি, সিঙ্গাড়া এই সমস্ত নোনতা জিনিস দিয়েই সারলেন পার্টি। তাহলে কি এখনও তারা এক্সিট পোলকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না? মানে না আঁচালে বিশ্বাস নেই কেন? অনেকে কিন্তু প্রশ্ন করছেন যে অনেক সংস্থাই এবার এক্সিট পোল করলো, কিন্তু যারা প্রতিবার এক্সিট পোল করে, এমনকি তারা আসামে করেছে, তারা কেরালায় করেছে, তারা পুদুচেরিতেও এক্সিট পোল করেছে, কিন্তু বাংলার জন্য এবার তারা এক্সিট পোল করলো না। বিজেপিকেও এই বিষয়টা ভাবাচ্ছে। তারা কারা? তারা অ্যাক্সিস মাই ইন্ডিয়া। এই অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবার কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আর কোনো এক্সিট পোল গেল না। তারা এক্সিট পোলে করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরে এলো, পিছিয়ে এলো। কিন্তু কেন অ্যাক্সিস মাই ইন্ডিয়া সরে এলো? কেন তারা বুথ ফেরত সমীক্ষা করলো না? তাতেও তাদের কর্ণধার, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার কর্ণধার নানা রকম যুক্তি রেখেছেন, যে যুক্তিগুলোকে সামনে রেখে তিনি বলছেন এই কারণে তার সংস্থা এবার পশ্চিমবঙ্গ নিয়ে কোনো বুথ ফেরত সমীক্ষা করলো না। কেরালা, আসাম, পুদুচেরি নিয়ে তারা করেছে, কিন্তু বাংলা নিয়ে অ্যাক্সিস মাই ইন্ডিয়া কোনো ধরনের কোনো বুথ ফেরত সমীক্ষা থেকে এবার নিজেদেরকে দূরে সরিয়ে রাখল। সংস্থার কর্ণধার কি বলছেন? সংস্থার কর্ণধার বলছেন 10টা লোকের সঙ্গে কথা বললে 2টো লোক মনোভাব জানালেও 8টা লোক কিছু বলতে চাইছে না, একেবারে সাইলেন্ট। ফলে এই সাইলেন্ট ভোটারদের ওপর বেস করে বুথ ফেরত সমীক্ষা করা যাচ্ছে না। 10টা লোককে জিজ্ঞেস করে 3টে লোক হয়তো বলছে বা 4টে লোক বলছে, সর্বোপরি 6টা লোক কিন্তু কোনো ভিউ, কোনো ওপিনিয়ন জানাচ্ছে না, একেবারে সাইলেন্ট থাকছে। তারা বলতে চাইছে না কাকে ভোট দিয়েছে বা কে আসবে, কে আসতে পারে বলে মনে হয়। এইভাবে তো ভিউ নেওয়ার চেষ্টা করা হয়, ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করা, এবং তার উপর ভিত্তি করেই এই স্যাম্পলগুলো তৈরি হয় এবং তার উপর ভিত্তি করে বুথ ফেরত সমীক্ষা হয়। কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে পশ্চিমবঙ্গের চিত্রটা এমনটাই রয়েছে যে 10 জনকে জিজ্ঞেস করলে 4 জন উত্তর দিচ্ছে, 6 জন সাইলেন্ট হয়ে রয়েছেন। এই সাইলেন্ট ভোটারের ওপর ভিত্তি করে তারা তো বুথ ফেরত সমীক্ষাতে জোর দিয়ে কিছু বলতে পারেন না, কে এগিয়ে কে পিছিয়ে। সংস্থার কর্ণধার এই যুক্তি খাড়া করেছেন এবং সে কারণে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা কিন্তু এই এক্সিট পোল থেকে দূরে সরে রয়েছেন। যদিও 2021-এ অনেক সংস্থাই এক্সিট পোল করেছিল পশ্চিমবঙ্গ নিয়ে, সেখানে কিন্তু বেশিরভাগ সংস্থারই, প্রায় 13টা সংস্থা এক্সিট পোল করেছিল, 11টা সংস্থার এক্সিট পোল একেবারে মেরেনি এবং 2টো সংস্থার এক্সিট পোল মিলেছিল। এবারের এক্সিট পোল নিয়ে বিজেপি উচ্ছ্বসিত।
যে এই এক্সিট পোলে বা এই বুথ ফেরত সমীক্ষাগুলোতে যা দেখাচ্ছে তাতেই তার উপর ভরসা করছে তারা যে তারা পাওয়ারে এসে গেছে। এরকম একটা পরিস্থিতিতে এইটাও বিজেপির কেন্দ্রীয় নেতাদেরকে ভাবাচ্ছে যে এত বড় একটা সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া কেন পশ্চিমবঙ্গের ওপিনিয়ন পোল বা বুথ ফেরত সমীক্ষা করলো না। তার কারণ কর্ণধার কি যুক্তি দেখিয়েছেন আপনাদেরকে সেটা জানালাম। পোল নিয়ে যখন এক্সিট পোল নিয়ে যখন মাতামাতি চলছে তখন আবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা দিলেন। তাতে তিনি কি বললেন যে এই এক্সিট পোলগুলো একটাও মিলবে না, এগুলো পয়সা দিয়ে করানো, এবং তিনি অভিযোগ করলেন এগুলো। এবং তারপর তিনি বললেন যে এবছর নিশ্চিতভাবে মাটি মানুষের সরকার গঠন হতে চলেছে। 2026-এ 226টা আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তার মাধ্যমে দেখালেন। কিন্তু এদিকে ভূপেন্দ্র যাদব তিনিও বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সুনীল বানসাল তিনি কার্যকর্তাদের সঙ্গে নোনতা পার্টি করছেন মিষ্টি না খেয়ে। তার মনেও একটা চিন্তার ঘনঘটা রয়েছে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে এত লড়াই করে, এত অ্যান্টি ইনকাম্বিয়েন্সির তৈরি করে তারা কি ক্ষমতায় সত্যিই বাংলায় আসবে? তো নচেত এ বাংলায় অনেক চাপ হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে। এমন একটি ভাবনা, এমন একটি বিষয় নিয়ে এই মুহূর্তে বিজেপির অন্দরে আলোচনা চলছে। কেন্দ্রীয় নেতৃত্ব, সেন্ট্রাল মিনিস্টাররা বারবার সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদবকে ফোন করে খোঁজ নিচ্ছেন। নিশ্চিত তো ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি, কত আসন পেতে পারে। তাই এই মুহূর্তে এখন দু দলেরই নজর ৪ঠা মের ওই গণনার দিকে। ৪ঠা মে কি হতে চলেছে, কার দিকে পাল্লা ভারী, এবং সেই সঙ্গে তৃণমূল এবং বিজেপির নজর কিন্তু অবশ্যই মহিলা ভোট ব্যাংকের দিকে। এবারে লক্ষ্য করে দেখবেন পুরুষ ভোটারদের থেকে মহিলাদের স্বতঃস্ফূর্ততা বেশি, এবং মহিলা ভোটারদের একটা বড় অংশ বুথমুখী হয়েছেন। এই মহিলা ভোট কার দিকে গেল? বিজেপির দিকে গেল, নাকি এই মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের দিকেই ইনট্যাক্ট থেকে গেল? এটা খুব গুরুত্বপূর্ণ। নারী ভোট, এটা খুব গুরুত্বপূর্ণ। কার দিকে সুইং করলো এটা? তার সঙ্গে সঙ্গে মুসলমান ভোট তো আছেই। সেই মুসলমান ভোটের কত শতাংশ তৃণমূল কংগ্রেসের দিকে গেল আর কত শতাংশই বা বিজেপির দিকে গেল, এটাও কিন্তু একটা ফ্যাক্টর হবে। আর তার সঙ্গে অবশ্যই সাইলেন্ট ভোটার, যারা কোনো ওপিনিয়ন দিচ্ছে না, কোনো কথা বলছে না, কাকে তারা ভোট দিয়েছে, কে আসতে পারে বা কী তাদের মনের ইচ্ছা তারা ব্যক্ত করছে না সংস্থাগুলোর সামনে। ফলে একটা তালগোল যে রয়েছে এটা খুব বলা যেতে পারে। কেউই জোর দিয়ে প্রেডিক্ট করে বলতে পারছে না। এরকম একটা পরিস্থিতি এবারের এই নির্বাচনের ফলাফলকে ঘিরে কেন্দ্র করে হয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এক্সিট পোলের দিশা অনুযায়ী ইঙ্গিত স্পষ্ট, নাকি এবারের এক্সিট পোলও 2021-এর মতো বিফলে যাবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপাতত বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে অন্য কোনো সময়। ধন্যবাদ।